মনটা ভালো নেই। কারণটা এরকম, একটা ছোট বেড়াল নিচে পড়েছিল, 3 মাসের হবে, কাঁদছিল, মার থেকে বোধহয় আলাদা হয়ে গেছে। আমি হাতে তুলে নিলাম, ভাবলাম হয়তো একটু বাদেও লাফ দিয়ে নেমে যাবে, কিন্তু নামলো না। ওকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে চলে এলাম। খুবই হালকা, 400-500 গ্রাম হবে ওজন। তো আমার আগে একটা বেড়াল ছিল, ও নভেম্বর মাসে মারা গেছে। তা আমাদের আর কারোর ইচ্ছে ছিল না যে আবার বেড়াল আনা হোক, কারণ এরা চলে গেলে না ভীষণ কষ্ট হয়। কিন্তু কী করবো, এ তো চলে এলো নিজে নিজেই প্রায়। তো কদিন থাকার পর ওর সব ট্রিটমেন্টগুলো হলো, ভ্যাকসিন হলো, ফ্লির জন্য ওষুধ দেওয়া হলো, তারপর ডিওয়ার্মিং হলো, সুন্দর একটু গ্রোথও হলো। খুব খেলতো, সুন্দর করে দৌড়াদৌড়ি করে খেলতো। হঠাৎ 1-1.5 মাসের মাথায় জ্বর আসা শুরু হলো। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। টেস্ট করে দেখা গেল ওর এফপিভি ইনফেকশন হয়েছে, ফিলিন প্যানলিকোপিনিয়া ভাইরাস ইনফেকশন, যেটা নাকি বেড়ালের খুব কমন। ওর ভ্যাকসিন একটা ডোজ মাত্র হয়েছিল, আর একটা ডোজ ডিউ ছিল এর মধ্যেই। তার আগে এটা হয়ে গেল। তো তার জন্য ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স, স্যালাইন এগুলো দেয়া হলো। তারপরে আবার 2 দিন বাদে ওর কোনো উন্নতি না হচ্ছে দেখে শেষ পর্যন্ত আবার ডাক্তারের কাছে গেলাম। তো উনি বললেন ওর সঙ্গে ওর হিমোপ্যারাসাইট ইনফেকশনও আছে। তো সেটার জন্য আরও কিছু চেঞ্জ করা হলো, কিন্তু এবার ওর এপিলেপটিক সিজার্স হচ্ছে। তো বইপত্র ঘেটে দেখলাম, জার্নাল ঘেটে, ইন্টারনেট ঘেটে দেখলাম যে এই দুটো ইনফেকশনেই এই ধরনের সিজার হতে পারে, এবং সেটা ব্রেন ড্যামেজের লক্ষণ। এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার যিনি ডাক্তারবাবু, ডক্টর সৌরভ মাথুর, উনিও ঠিক পরিষ্কার বলতে পারছেন না যে ভালো হবে কি হবে না। আসলে আমি নিজে সার্জন বলে আমি জানি যে এটা বলা খুব কঠিন, কে ভালো হবে কে ভালো হবে না। তো এবার আমি দোটানায় পড়ে আছি যে ওকে কী করবো, আর কন্টিনিউ করবো ট্রিটমেন্ট, বাচ্চারা বড় কষ্ট পাচ্ছে। ফলে আমিও মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছি, জানি না কি করা উচিত। যদি ভালো হতো তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু সে কি হবে, এই প্রশ্নটা এখন আমার কাছে, সবার কাছে, আমার বাড়ির সবাই বাড়ির মধ্যে একটা ভীষণ গ্লুমি একটা সিচুয়েশন, জানি না কি হবে।